আমরা আজকে চলে এসেছি মৌলভী বাজারে ইতিয়াপার চুলার পারে। সিলেটি একটা আঞ্চলিক রান্না আছে, খোলা গাছের ডেক আর কি, ডেক থেকে আমরা আনাজ করি। খাবারটার নাম হচ্ছে আনাজ। জি হয়, আনাজ। এই আনাজটা আসলে আমরা দেশের প্রায় 80% মহিলার রয়েছে আপনার রক্ত শূন্যতা। জি জি। এই আনাজে এত পরিমাণ আয়রন আছে, আচ্ছা, মানে প্রচুর পরিমাণ আয়রন। এটা আমার মনে হয় সব মহিলারা এটা খাওয়া খুবই উপকারী। মৌলভী বাজার প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য লীলাভূমি। ফলে যুগে যুগে বহু পর্যটক এখানে আকৃষ্ট হয়েছে। তবে এর বাইরে যেটি প্রসিদ্ধ সেটি হচ্ছে মৌলভী বাজারের রন্ধন শিল্প। আর এই রন্ধন শিল্প মৌলভী বাজার থেকে শুরু করে সুদূর লন্ডন পর্যন্ত সবাই জানে। তো আমরা আজকে চলে এসেছি মৌলভী বাজারে ইতিয়াপার চুলার পারে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, আমি তো অনেক ভালো আছি। আপনাদের এই মৌলভী বাজারের কুলাউড়াতে এসে আমার আরো অনেক বেশি ভালো লাগছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো আপনাদের এখানকার হচ্ছে বহু রান্নার কথা শুনি যে আপনাদের প্রচুর আঞ্চলিক খাবার আছে যেগুলো আপনারা নিজস্ব স্টাইলে রান্না করেন। তো আজকে আমি আপনাদের মৌলভীবাজারের রান্না সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। জি, আমি আজকে আমরা সিলেটি একটা আঞ্চলিক রান্না আছে, খোলা গাছের ডেক আর কি, ডেক থেকে আমরা আনাজ করি। খোলা গাছ, খোলা ফাঁকি আনলে, খোলা খাটিয়া, খোলা গাছরে আমরা খাটিলে, খাটিয়া ভিতরে তেকিয়া ওই যে একটা আমরা এটার আমরা ডেক আর কি, খোলা গাছ থেকে বার করি ডেক, ওটা থেকে পরে আনাজ করি আমরা। আচ্ছা, মানে আজকে আমরা যে খাবারটা রান্না করব, আপনি যেটা আমাদের রান্না করে দেখাবেন সেই খাবারটার নাম হচ্ছে আনাজ। জি হয়, আনাজ। আর এটা হচ্ছে কলার ডেক। আচ্ছা, এটাকে এটা আপনি কেটে ওইভাবে প্রসেসিং করেছেন। তো এখন আমরা কি রান্নাটা শুরু করব? জি, আমরা এটা নিচে সবকিছু দিয়া পরে চুলাত দিমু। আচ্ছা আচ্ছা। জি, প্রথমে আমরা আনাজটা দিমু। আচ্ছা আচ্ছা, আমি ধরি, আপনি দেন দিতে। এই আনাজটা আসলে আমরা দেশের প্রায় 80% মহিলার রয়েছে আপনার রক্ত শূন্যতা। জি জি। এই আনাজে এত পরিমাণ আয়রন আছে, আচ্ছা, মানে প্রচুর পরিমাণ আয়রন। এটা আমার মনে হয় সব মহিলারা এটা খাওয়া খুবই উপকারী। কোনটা দিব? ডালটা দিই। আচ্ছা, প্রথমেই ডালটা দিচ্ছি। জি, আলুটা দিব। আলু দিব, তাই না? আচ্ছা, পেঁয়াজ দিব। আচ্ছা, এরপর আমরা পেঁয়াজ দিব। তারপর কি শুটকি দিব? জি, শুটকি দিব। এটা কোন শুটকিটা দিচ্ছি? এটা চেপা শুটকি। চেপা শুটকি দিচ্ছি। এখন কি দিব আপা? শুটকিটাও দিলে। আচ্ছা, এটা কি বলেন? চেলাপাতি। জি, চেলাপাতা। এটা কোন মাছ থেকে করা? এটা সামুদ্রিক মাছ। আচ্ছা আচ্ছা। মাছটা দিমু। আচ্ছা, এখন হচ্ছে চিংড়ি মাছ। জি, ছোট ছোট চিংড়ি যেটা। ইসা মাছ দিয়া এটা ভালো লাগে। প্রথমে যে ধনিয়াটা দিচ্ছি। আমি একটু হলুদের গুঁড়া দিমু। আচ্ছা, মরিচটা একটু গুঁড়া মরিচ তো, জি, হালকা একটু দিমু, কারণ কাঁচা মরিচ দিমু, আবার নাগা মরিচও দিবেন বলছিলেন। হ্যাঁ, আমরা এখন লবণটা দিয়ে নিচ্ছি। তেলটা দিলাই, পানি দিলাইমু, একটু কাঁচা মরিচটা দিলাইমু আমি। বিসমিল্লাহ, ফেসুলাত বহাই দিই। দর্শক, আমরা কিন্তু সবগুলো উপকরণ হচ্ছে পাতিলে দিয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম। এখানে কিন্তু আমাদের মানে মাখাতেও হচ্ছে না, একেবারে সবগুলো একসাথে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি। আপা, আর কি কিছু দেওয়ার বাকি আছে? একটু রসুন বাটা দিমু আমি গুড়। আচ্ছা, মানে শুধু রসুন বাটাটা এখন দিয়ে দিই। রসুন বাটাটা নাড়ি, তাহলে আপনি দিয়ে দেন। আর একটু পানি দিলাইমু। আর একটু পানি দিতে হবে? জি। আচ্ছা, এটা কি দিয়ে খাওয়া হয়? ভাত দিয়ে, ভাতের সাথে খাওয়া হয়। আচ্ছা, না আপনারা তো হচ্ছে সিলেট অঞ্চলে যারা আছেন তারা কিন্তু শুটকি মাছটা অনেক বেশি ব্যবহার করেন। জি, আমরা শুটকিটা খুব পছন্দ। আমরা মাছের দেশ তো, আমরা হাওর এলাকা, আমরা মাছটা একটু বেশি
আচ্ছা, আর মাছটা যখন বেশি হয়ে যায় তখন তো এটা শুকাইতে সংরক্ষণ করতে হয়। জি, ও শুকাইয়া আমরা এটারে শুটকি করিলাই। আচ্ছা, কোন ধরনের শুটকি এই সিলেট বা মৌলভীবাজারে বেশি খাওয়া হয়? আমরা সেপার হুকইনও খাই, আচ্ছা, সত্যি খাই না, বা ট্যাংরার ছোট ট্যাংরার হুকইনটা আলু দিয়ে আমরা ওই যে ক্ষেতর আলু দিয়ে আমরা খুব ভালো খাই। আপা আমরা তো মানে বসানোর পর তো আসলে আর অন্য কিছুই করতে হলো না, একেবারে সবকিছু দিয়ে বসালাম। এখন কি দেখবো যে কতটুকু হলো? না শেষ, এখন আমরা এটা হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে। এখন আচ্ছা, একটু একটু মরিচ দিমু। আচ্ছা আচ্ছা, মরিচটা যে দিয়ে নাগা মরিচ যেটা রেখে দিয়েছিলেন দেওয়ার জন্য, নাগাডুলা পাতা দিমু তো হয়ে আচ্ছা। যাবে। নাগাডুলা পাতা দিমু। তো এটা এখন কি দিয়ে খাবো আপা? ভাত দিয়ে খাইবা? ভাত দিয়ে খাবো? জি, ভাত তো রান্না হয় নাই। জি না, ভাত আছে আপনার লাগে। মানে মৌলভীবাজার এলাকার মানুষ এরকম ভালো রান্নাও করে, তারা কিন্তু বেশ হচ্ছে মেহমানকে সমাদরও করে। আপনারা খাওয়াই মতো ভাত দিয়েও খাইবা। ভাত আমরা রেডি আছে। আচ্ছা, তাহলে ভাত থেকে নিয়ে আসবেন? যে একটু বইন, আমি ভাতটা আচ্ছা, আমি বসতেছি, কোনো সমস্যা নেই। নিয়ে আসছেন আপা? জি একদম হচ্ছে গরম ধোয়া ওঠা ভাত, জি। চুলার পাড়ে বসে খাবো আমরা। দর্শক, আমরা হচ্ছে আজকে সিলেটের মৌলভীবাজারের একটি জনপ্রিয় একটি খাবার, মানে পুরো সিলেট অঞ্চলে এটা বেশ জনপ্রিয়, তাই না আপা? জি, জি। হ্যাঁ, কলার আনাজ, যেটা এখন আমরা রান্না করেছি। এখন আমরা খেয়ে দেখবো এটা খেতে কেমন হয়েছে। আমার তো দেখে আর গ্রানে মনে হচ্ছে খেতে খুব ভালো হয়েছে, তারপরও খেয়ে আপনাদেরকে বলছি খেতে কেমন হয়েছে। চমৎকার, মানে শুটকি তো খাওয়াই হয়, বাট এটা যে খুব ডিফারেন্ট একটা ওয়েতে যে রান্না করা হয়েছে, যে কলার যে আনাজ যেটা, এটা খুবই মানে অন্যরকম একটা স্বাদ। তো আপা আমরা তো খাবো, আরো অনেক কিছু খাবো, তো এর আগে আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে হবে। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আর বিদায়টা নিয়ে নিতেন। আসলে আমরা আঞ্চলিক রান্না এটা, আমরা এই রান্নাটা খুব ফেভারিট আমরা সিলেটর। আমরা এই আনাজটারে খুব বেশি পছন্দ করি। বিশেষ করে এই আনাজটা প্রচুর পরিমাণে আয়রন, ডাল দিয়ে আমরা একটা ক্যালসিয়াম আছে, এটা প্রচুর পরিমাণে হেলদি একটা খাবার, খুবই হেলদি খাবার। আমরা তো সিলেটিরা খাই, আপনারাও খাইবা আশা করি। যদি ভালো লাগে অবশ্যই আমরা লাইক শেয়ার দিবা। আর বিশেষ করে আজকে যে আফা আইসেন তো কষ্ট করি আমরা কুলাউরাত আমরা ইয়েটা নেওয়ার লাগিয়া, আমরা আঞ্চলিক খাবারটা খাওয়ার লাগি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপা আপনাকেও অনেক ধন্যবাদ যে মানে এত সুস্বাদু আবার সেই সাথে পুষ্টিকর একটা খাবার আমাদেরকে রান্না করে খাওয়ার জন্য। আপনারও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপা। দর্শক, বিদায় নিয়ে নিব। তো আপনাদেরকে বলতে চাই, আপনারা কিন্তু আমাদের এই চুলার পার অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের খাবারের সাথে পরিচিত হতে পারেন এবং নিজেরাও রান্না করে দেখতে পারেন। বিদায় নিয়ে নিচ্ছে চুলার পার থেকে, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন আর দীপ্ত টিভির সাথেই থাকবেন।